সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। কুইকসেল সফটওয়্যারের ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব যে একটা নতুন সফটওয়্যারে আপনি কিভাবে আপনার ডাটাগুলো অ্যাড করবেন, আপনার কিভাবে প্রোডাক্টগুলো এখানে অ্যাড করবেন, আপনার সাপ্লায়ার ও কাস্টমারের ডাটাগুলো কিভাবে এখানে অ্যাড করবেন। যখন আপনি আমাদের এই সফটওয়্যার রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার পর প্রথমবার যখন আপনি লগইন করবেন, তো লগইন করার সময় আপনি কিন্তু এই সফটওয়্যারে কোনো ডাটা দেখতে পারবেন না। সফটওয়্যারটা একবারে ব্ল্যাঙ্ক থাকবে। আপনি নিচে যাবেন, কোনো এখানে রিপোর্ট বা তথ্য দেখাচ্ছে না, কারণ এখানে এখনো কোনো ডাটা পোস্টিং দেওয়া হয়নি। সো ডাটাগুলোর মধ্যে আপনার যেগুলো পোস্টিং দিতে হবে সেগুলো হচ্ছে আপনার প্রোডাক্ট এখানে অ্যাড করতে হবে। তারপর হচ্ছে আপনার কাস্টমার অথবা সাপ্লায়ার যে ডাটাগুলো আছে সেগুলো অ্যাড করতে হবে। তো কাস্টমার এবং সাপ্লায়ার আপনি পরবর্তীতে পর্যায়ক্রমে অ্যাড করতে পারবেন। তবে আপনার প্রোডাক্টগুলো সর্বপ্রথম এখানে অ্যাড করতে হবে। তো কিভাবে আপনি প্রোডাক্ট অ্যাড করবেন সেই জিনিসটা আমরা এখন দেখব। তো প্রোডাক্ট অ্যাড করার জন্য আপনাকে যেতে হবে প্রোডাক্ট অপশনে। এই অপশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন পাবেন। তো এখান থেকে আপনি প্রোডাক্ট অ্যাড অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার প্রোডাক্ট অ্যাডের একটা ফর্ম বের হয়ে আসবে। তো প্রোডাক্ট অ্যাড করার আগে আপনাকে আর কিছু কাজ করে নিতে হবে এই অপশনগুলোর মধ্যে। যেমন আপনাকে ইউনিট অ্যাড করতে হবে। ইউনিটটা কি জিনিস? ইউনিট হচ্ছে আপনি প্রোডাক্টটা কোন ইউনিটে সেল দেবেন। যেমন আপনি একটা শার্ট পিস হিসাবে সেল দিতে পারেন, কিন্তু যখন আপনি ডিম বিক্রি করবেন ডিমটা আপনি পিস হিসাবে সেল দিতে পারেন, হালি হিসাবে সেল দিতে পারেন, ডর্জন হিসাবেও সেল দিতে পারেন। তাহলে আপনার ডিমের ইউনিট হচ্ছে পিস, হালি, ডর্জন। যখন আপনি চাল বিক্রি করবেন চালের ইউনিট হচ্ছে গ্রাম, কেজি, বস্তা বা মন। এই রকম আপনি বিভিন্ন প্রোডাক্টের জন্য বিভিন্ন ধরনের ইউনিট আছে, সেই ইউনিটগুলো এখানে অ্যাড করতে হবে। তো আপনি আপনার প্রোডাক্ট নিয়ে চিন্তা করবেন যে আপনার প্রোডাক্টগুলো আপনি কোন কোন ইউনিটে সেল দেন। তো আমরা ইউনিটে যদি যাই, গেলে এখানে প্রথম একটা সফটওয়্যারে ইউনিট এন্ট্রি দেওয়া আছে, সেটা হচ্ছে পিস। তো পিসের সাথে আমরা একটা ইউনিট দিলাম, সেটা হচ্ছে গ্রাম দিই। যেমন আমরা 100 গ্রাম, 200 গ্রাম এই ধরনের যে প্রোডাক্টগুলো সেল দেই সেগুলোর জন্য আমরা গ্রাম দিলাম। এবং এই গ্রামটা কি আবার পয়েন্টে কনভার্ট হবে কিনা, আপনার 100 গ্রামের সাথে 20 পয়েন্ট, 30 পয়েন্ট এভাবে পয়েন্ট আবার অ্যাড করা যাবে কিনা সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। যদি ইয়েস দেন তাহলে 100 গ্রামের পরে আবার 100 গ্রাম 20 পয়েন্ট, 100 গ্রাম 30 পয়েন্ট এভাবে অ্যাড হবে। আর যদি নো দেন তাহলে আপনাকে ফুল গ্রামেই বিক্রি করতে হবে, 100 গ্রাম, 100 গ্রাম, 110 গ্রাম, 120 গ্রাম এভাবে বিক্রি করতে হবে। আমরা ইয়েস দিলাম, দিয়ে সেভ দিলাম। তারপরে একটা ইউনিট আমরা অ্যাড করি, যেমন আমরা অ্যাড করলাম কেজি, শর্ট নেম দিলাম কেজি। তো কেজিটাও অবশ্যই কনভার্ট হবে। আমরা 1 কেজি বা 1.50 কেজি, এক কথায় কেজির পরেও আমরা পয়েন্ট ব্যবহার করতে চাই। এবং এখানে একটা মজার বিষয়, সেটা হচ্ছে এই কেজিকে আবার আপনি মাল্টিপল ইউনিটের সাথে কনভার্ট করতে পারবেন। যেমন আমরা গ্রাম অ্যাড করছি, যখন 1000 গ্রাম সেল হবে তখন সফটওয়্যার আমাদেরকে হিসাব দেবে যে আপনার 1 কেজি সেল হইলো। কারণ আপনি যখন প্রোডাক্ট কিনবেন তখন তো আপনি কেজিতে কিনবেন। তো আপনি প্রোডাক্ট কিনতেছেন কেজিতে, আবার বিক্রি করতে পারবেন গ্রামে। আবার আপনি যদি প্রোডাক্ট কিনেন বস্তা হিসাবে, কিন্তু বিক্রি করার সময় আপনি বিক্রি করতে পারবেন কেজি বা গ্রামে। তো এটাই হচ্ছে এই সফটওয়্যারে একটা অনেক বড় সুবিধা। তো এটা যখন আপনারা কাজ করবেন তখন আপনারা এটা এক্সপার্ট হয়ে যাবেন এবং আরো বুঝতে পারবেন। তো 1 কেজি সমান সমান কত গ্রাম, আমরা দিলাম 1 কেজি সমান সমান 1000 গ্রাম। সো এই হিসাবটা সব সময় 1000 গ্রাম আমরা দিলাম, এই হিসাবটা সব সময় অটোমেটিক সফটওয়্যারে কনভার্ট হয়ে যাবে। তো আপনি যখন গ্রামে বিক্রি করে যদি কেজিতে হিসাব বের করতে চান কেজিতে হিসাব বের করতে পারবেন, বা আপনি যদি কেজিতে কিনে গ্রামে সেল দিতে চান কেজিতে কিনে আপনি গ্রামে সেল দিতে পারবেন। তো এই রকম আপনি ডিম যদি ডর্জনে কিনেন, কেনার পর যদি আপনি হালি হিসাবে সেল দিতে চান হালি হিসাবে সেল দিতে পারবেন, আবার হালিতে যদি আপনি সেল দিয়ে ডর্জনের হিসাব চান ডর্জনের হিসাব বের করতে পারবেন। সেই ক্ষেত্রে ইউনিটটা আপনাকে মাল্টিপল করে নিতে হবে। তো এই বিষয়টা যদি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় আমাদের সাপোর্ট সেন্টারে যোগাযোগ করবেন, এই বিষয়ে আপনাকে আরো বিস্তারিত বুঝিয়ে দেওয়া হবে।
তো ইউনিট অ্যাড করার পর আমরা অ্যাড করব ক্যাটাগরি। ক্যাটাগরি হচ্ছে আপনি কত ধরনের প্রোডাক্ট সেল করেন সেই ক্যাটাগরিগুলো এখানে অ্যাড করতে হবে। সাধারণত এখানে আপনি চিন্তা করবেন যে আপনি কত ধরনের প্রোডাক্ট সেল করেন। তো আমরা যদি একটা সুপার শপ নিয়ে চিন্তা করি তাহলে সুপার শপে অনেক ধরনের প্রোডাক্ট থাকে, যেমন ফুড আইটেম থাকে, ফুড আইটেম একটা ক্যাটাগরি থাকে। তারপর সুপার শপে ফ্যাশন আইটেম থাকে। তারপর সুপার শপে গ্রোসারি আইটেম থাকে, এরকম অনেক আইটেম থাকে। আবার যদি ফ্যাশন আইটেমের সাথে আবার আপনাদের সাব ক্যাটাগরি থাকতে পারে, যেমন মেন্স ড্রেস, মেন্স ফ্যাশন, ওমেন্স ফ্যাশন, বেবি ফ্যাশন। তো সেটা আপনি সাব ক্যাটাগরিতে কিভাবে অ্যাড করবেন? যেমন ফ্যাশন আইটেম আমি দিলাম মেন্স ফ্যাশন। তো মেন্স ফ্যাশনটা হচ্ছে কার সাব ক্যাটাগরি? মেন্স ফ্যাশনটা হচ্ছে ফ্যাশনের সাব ক্যাটাগরি, অর্থাৎ ফ্যাশন হচ্ছে এর মেইন ক্যাটাগরি। তো আমরা এখানে ক্লিক করে আমরা ধরাই দেবো যে এটা কার সাব ক্যাটাগরি? ফ্যাশনের সাব ক্যাটাগরি। তো এইভাবে আপনারা যারা ফার্মেসির বিজনেসের জন্য এই সফটওয়্যারটা ব্যবহার করবেন, তারা ফার্মেসির ক্যাটাগরির মধ্যে এখানে অ্যাড করবেন হচ্ছে জেনেটিক নেমগুলো। আপনার যে ওষুধের যে জেনেটিক নেমগুলো আছে, যেমন নাপা নাপা ট্যাবলেট বা সিরাপের জেনেটিক নেম হচ্ছে প্যারাসিটামল। তো আপনি এই জেনেটিক নেমগুলো এই ক্যাটাগরিতে অ্যাড করে নেবেন, তাহলে আপনার কতগুলো জেনেটিক আছে সবগুলো এখানে অ্যাড করার পর সেই জেনেটিক অনুযায়ী আপনি প্রোডাক্ট সার্চ দিতে পারবেন যে প্যারাসিটামলের আপনার কি কি প্রোডাক্ট আছে। শুধু প্যারাসিটামল দেখলেই সব কোম্পানির প্রোডাক্ট আপনার চলে আসবে। যারা রেস্টুরেন্টের জন্য এই সফটওয়্যারটা ব্যবহার করবেন, তারা রেস্টুরেন্টের ক্ষেত্রে এই ক্যাটাগরিতে আপনার যে রেস্টুরেন্টের মেনু আছে সেই মেনুটা এখানে অ্যাড করে নেবেন। মেনুতে অনেক সময় ক্যাটাগরি সাব ক্যাটাগরি থাকে, যেমন রাইসের একটা মেনু থাকে। তো রাইসের মধ্যে আবার অনেক ধরনের রাইস থাকে, যেমন হচ্ছে আপনার বিরিয়ানি থাকে, খিচুড়ি থাকে, ফ্রাইড রাইস থাকে। তো এইভাবে আপনি আবার ক্যাটাগরি থেকে সাব ক্যাটাগরি করে নিতে পারবেন। এক কথায় এই ক্যাটাগরিতে আপনার মেনুর যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো অ্যাড করে নেবেন রেস্টুরেন্টের জন্য। এছাড়াও অন্যান্য ব্যবসার জন্য যারা সফটওয়্যারটা ব্যবহার করতেছেন, তো আপনি আপনার ব্যবসার ক্যাটাগরিগুলো চিন্তা করে নেবেন যে আপনার কি কি ধরনের ক্যাটাগরি আছে সেগুলো অ্যাড করে নেবেন। তার মধ্যে যারা ইলেকট্রনিক্সের ব্যবসা করেন, মোবাইলের শোরুম, তারা মোবাইলের ক্যাটাগরির মধ্যে থাকতে পারে আপনার টাচ ফোন, বাটন ফোন, তারপর হচ্ছে আপনার মোবাইল অ্যাক্সেসরিজ, মোবাইলের ব্যাটারির একটা ক্যাটাগরি রাখতে পারেন, তারপর হচ্ছে আপনার মোবাইলের হেডফোনের একটা ক্যাটাগরি রাখতে পারেন। এইভাবে আপনারা ক্যাটাগরি তৈরি করে নিতে পারবেন। আর যারা আপনারা ফ্যাশন শপ অথবা কাপড়ের দোকানের জন্য এই সফটওয়্যারটা ব্যবহার করতেছেন, তারা আপনাদের কাপড়ের দোকানের ক্যাটাগরিগুলো অ্যাড করে নেবেন, যেমন মেন্স আইটেম, ওমেন্স আইটেম, বেবি আইটেম। মেন্স আইটেমের মধ্যে আবার আপনারা ক্যাটাগরি করতে পারেন থ্রি পিস, তারপরে হচ্ছে আপনার লেহেঙ্গা, শাড়ি। এইভাবে আপনার যত ধরনের ক্যাটাগরি প্রোডাক্ট সেল করেন সেই ক্যাটাগরিগুলো অ্যাড করে নেবেন। তো ক্যাটাগরিগুলো অ্যাড করলে সুবিধা হবে কি, আপনি যখন রিপোর্ট দেখবেন তখন আপনি চাইলে ক্যাটাগরি ওয়াইজ রিপোর্টগুলো দেখতে পারবেন যে মেন্সের আইটেমগুলো আপনার কতগুলো আছে, ওমেন্সের আইটেমগুলো আপনার কতগুলো আছে, এটা আপনি ক্যাটাগরি ওয়াইজ দেখতে পারবেন। তো ক্যাটাগরির পরে আপনাকে যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে ব্র্যান্ড। তো আমরা ব্র্যান্ড কিভাবে অ্যাড করব? আমরা নিচে ব্র্যান্ড ক্যাটাগরির নিচে আপনারা দেখবেন যে ব্র্যান্ড নামে একটা বাটন আছে বা মেনু আছে। এই ব্র্যান্ড মেনুতে ক্লিক করলে আপনার ব্র্যান্ড অ্যাড করার অপশন চলে আসবে। এখন কোনো ব্র্যান্ড অ্যাড করা নাই দেখে এটা 00 দেখাচ্ছে। তো আমরা যখন অ্যাডে ক্লিক করব তখন ব্র্যান্ড অ্যাড করার অপশন পাবো। তো ব্র্যান্ড হচ্ছে কি? ব্র্যান্ড হচ্ছে আপনার কোম্পানি নেম। আপনি কোন কোন কোম্পানির প্রোডাক্ট সেল করেন সেই কোম্পানির নেমগুলো এই ব্র্যান্ডে আসবে। যেমন যারা ওষুধ কোম্পানির প্রোডাক্ট সেল করেন, অর্থাৎ ফার্মেসির প্রোডাক্ট সেল করেন, ফার্মেসিতে বিভিন্ন ধরনের ওষুধ কোম্পানি আছে, যেমন স্কোয়ার কোম্পানি, ইনসেপ্টা কোম্পানি, অ্যারোস্টো ফার্মা। তো আপনারা এই কোম্পানির নামগুলো অ্যাড করে নেবেন। তো ব্র্যান্ড নেমগুলো অ্যাড করলে আপনার সুবিধা কি হবে, যে আপনি ব্র্যান্ডের নেম অনুযায়ী রিপোর্টগুলো দেখতে পারবেন যে আপনার এরিস্টো ফার্মার কতগুলো প্রোডাক্ট আছে, তার মধ্যে স্টক আউট কত, স্টকে আছে কত, আজকে কতগুলো সেল হইলো এবং কতগুলো পারচেস করা হয়েছে। আপনি ব্র্যান্ড নেম অনুযায়ী ফিল্টার করতে পারবেন।
যারা সুপার শপে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করেন তারা বিভিন্ন কোম্পানির কাছ থেকে প্রোডাক্ট নিয়ে থাকেন। তো কোম্পানির নামগুলো এখানে অ্যাড করলে আপনার সুবিধা হবে কি, আপনি কোম্পানি ওয়াইজ প্রোডাক্টগুলো ফিল্টার করে দেখতে পারবেন যে কোন কোম্পানির প্রোডাক্ট কতগুলো আপনার কাছে আছে। তো এই হচ্ছে ব্র্যান্ড নেমের কাজ। তো ব্র্যান্ড আমরা একটা অ্যাড করি, যেমন একটা ব্র্যান্ড আমরা ফ্যাশন শপের জন্য একটা ব্র্যান্ড অ্যাড করি, ইজি ব্র্যান্ডে একটা প্রোডাক্ট অ্যাড করি, ইজি একটা ব্র্যান্ড আমরা অ্যাড করলাম। এখন হচ্ছে ওয়ারেন্টি। তো ওয়ারেন্টি মূলত যারা ইলেকট্রনিক্স রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাদের জন্য এই অপশনটা দরকার আছে। তো আপনারা বিভিন্ন প্রোডাক্টের জন্য বিভিন্ন ধরনের ওয়ারেন্টি দিয়ে থাকেন। তো এই প্রোডাক্টের ওয়ারেন্টি গুলো আপনাকে মেমোয় বারবার প্রতিটা মেমোয় লেখার লাগে 1 বছরের ওয়ারেন্টি, 2 বছরের ওয়ারেন্টি, এত তারিখ থেকে এত তারিখে ওয়ারেন্টি। তো আপনি এটা যদি একবার লিখে রাখেন তাহলে প্রতিটা প্রোডাক্টে যখন আপনি সিলেক্ট করে দেবেন যে প্রোডাক্টটা যত বছরের ওয়ারেন্টি, আপনার বিলে অটোমেটিক সেই ওয়ারেন্টি নেমটা আসবে এবং কতদিন থেকে কতদিন ওয়ারেন্টি, বিক্রির ডেট থেকে ততদিন ওয়ারেন্টিটা অটোমেটিক ওখানে শো করবে। তো আমরা লিখলাম একটা 1 ইয়ার্স ওয়ারেন্টি, 1 ইয়ার ব্র্যান্ড ওয়ারেন্টি। এটা হচ্ছে 1 ইয়ার বলতে সফটওয়্যারকে বুঝাইতে হবে যে আমি 1 বছরের ওয়ারেন্টি দেবো, যেদিন সেল হবে সেদিন থেকে 1 বছরের ডেট ওখানে শো করবে মেমোতে। তারপরে আপনি একটা দিতে পারেন 6 মান্থ ওয়ারেন্টি। অনেক সময় মোবাইলের ব্যাটারির ক্ষেত্রেই ওয়ারেন্টি থাকে বা চার্জারের ক্ষেত্রে। 6 মান্থ ওয়ারেন্টি আমরা দিলাম এবং সফটওয়্যারকে আমরা ধরাই দেবো যে যেদিন আমরা বিক্রি করব ওই দিন থেকে 6 মাসের লাস্ট ডেট পর্যন্ত ওখানে শো করবে। অনেকে অনেক সময় সেকেন্ড হ্যান্ড ফোন বিক্রি করেন বা সেকেন্ড হ্যান্ড কোনো আইটেম বিক্রি করেন, সেখানে 10 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি লেখা থাকে, সেটাও আপনি সফটওয়্যারে দিতে পারেন যে এটা 10 দিন মেমোতে শো করবে, এই 10 দিনের মধ্যে এই ওয়ারেন্টিটা প্রযোজ্য হবে। তো এইভাবে আপনার ওয়ারেন্টি আরো যে পলিসি থাকে সেই পলিসিগুলো এখানে অ্যাড করে নেবেন এবং সফটওয়্যারে ধরায় দেবেন যে এই পলিসিটা কতদিনের জন্য প্রযোজ্য। তো এই হলো আমাদের ওয়ারেন্টি, ক্যাটাগরি, ব্র্যান্ড ও ইউনিট সেটআপ। আরেকটা জিনিস আপনাকে সেটআপ করতে হবে সেটা হচ্ছে প্রোডাক্টের ভেরিয়েশন। যারা একই প্রোডাক্ট বিভিন্ন ভেরিয়েশনে সেল করেন তাদের জন্য এই অপশনটা নিয়ে কাজ করতে হবে। তো এটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখব যখন প্রোডাক্ট এন্ট্রি দেব। তো আমরা একটা ভেরিয়েশন অ্যাড করি, যেমন কাপড়ের ক্ষেত্রে একটা কাপড়ের বিভিন্ন সাইজ থাকে। আমরা একটা ভেরিয়েশনের নাম দিলাম সাইজ। এই সাইজটার ভ্যালু থাকবে হচ্ছে স্মল সাইজ, তারপরে হচ্ছে আপনার লার্জ, সরি মিডিয়াম, মিডিয়ামের পরে আপনি দিতে পারেন লার্জ, তারপরে দিতে পারেন এক্সএল, তারপরে দিতে পারেন ডাবল এক্সএল। এভাবে আপনি আনলিমিটেড সাইজ এখানে অ্যাড করতে পারেন, অথবা এখানে এস না দিয়ে আপনি 28 দিতে পারেন, 28 সাইজ, তারপরে দিতে পারেন হচ্ছে আপনি 30, তারপরে 32, তারপরে 34, তারপরে 36, আপনি যেভাবে লিখতে চান সেভাবে লিখতে পারবেন। কালারের এরকম দিতে পারেন ব্ল্যাক, ব্লু, হোয়াইট। তারপরে মোবাইলের ক্ষেত্রে অনেক সময় মোবাইলেরও সাইজ আছে, যেমন আমরা র্যাম ও অ্যান্ড রোমের একটা সাইজ আমরা সবসময় ব্যবহার করি। যেমন একটা মোবাইল থাকে 464, তারপরে সেম মোবাইলের আবার থাকে আপনার 4128, সেম মোবাইলের আরো ভেরিয়েশন থাকে যে আপনার 332। এরকম একটা মোবাইলের র্যামের উপরে দাম বেশ তারতম্য হয়ে থাকে এবং মডেল সেম থাকে কিন্তু তার র্যামের উপর ভেরিয়েশন থাকে, অনেক সময় কালারের উপর ভেরিয়েশন থাকে। তো এইরকম আপনারা ভেরিয়েশন গুলো এখান থেকে অ্যাড করে নেবেন। সো প্রোডাক্ট পোস্টিং এর আগে আপনাকে ভেরিয়েশন, ক্যাটাগরি, ব্র্যান্ড ও ওয়ারেন্টি অ্যাড করতে হবে। এগুলো আপনার লাইফে একবারেই অ্যাড করতে হবে এবং সারা জীবন এই সফটওয়্যার ব্যবহার করলে আপনাকে এই জায়গাগুলোতে আর হাত দিতে হবে না। তো একটা দিন আপনি 10 মিনিট কষ্ট করে এটা অ্যাড করে নিলেন, সারা জীবনের জন্য আপনার এই কষ্টটার ফল পেতে থাকবেন। তো আপনি যখন এই 4টা কাজ করা হয়ে যাবে তখন আপনি প্রোডাক্ট অ্যাড করা শুরু করবেন। এখন আমরা একটা প্রোডাক্ট অ্যাড করব। তো একটা প্রোডাক্ট আমরা কিভাবে অ্যাড করব? তো প্রোডাক্ট অ্যাড করার জন্য আমাদের ক্লিক করতে হবে অ্যাড প্রোডাক্টে। তো অ্যাড প্রোডাক্টে যখন আপনি ক্লিক করবেন তখন প্রোডাক্টের ইনফরমেশন দেওয়ার জন্য এরকম একটা ফর্ম চলে আসবে। তো এই ফর্মে অনেক ঘর আছে, আপনি চাইলে সবগুলো ঘরেই ব্যবহার করতে পারেন, অথবা আপনি যদি দ্রুত প্রোডাক্ট অ্যাড করতে চান একবার এই 2 সেকেন্ডের মধ্যে, তাহলে আপনি প্রোডাক্টের নাম দেবেন 1 সেকেন্ডে আর প্রোডাক্টের প্রাইস দেবেন 1 সেকেন্ডে।
দিয়ে সেভ দেবেন, আপনার প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে। এক কথায় এখানে দুটা বিষয় একবারে বাধ্যতামূলক দিতে হবে, সেটা হচ্ছে প্রোডাক্টের নাম আর প্রোডাক্টের প্রাইস। আর বাকি যে ঘরগুলো আছে এগুলো আপনার রিপোর্ট পাওয়ার জন্য আপনি ব্যবহার করবেন। যেমন আপনি যদি ব্র্যান্ড ব্যবহার করেন তাহলে ব্র্যান্ড অনুযায়ী প্রোডাক্টের লিস্ট দেখতে পারবেন। আপনি যদি ক্যাটাগরি ব্যবহার করেন তাহলে ক্যাটাগরি অনুযায়ী প্রোডাক্টের লিস্ট, প্রোডাক্টের সেলস রিপোর্ট, প্রোডাক্টের পারচেজ রিপোর্ট দেখতে পারবেন। আপনি সাব ক্যাটাগরি ব্যবহার করলে সাব ক্যাটাগরি করতে সেভ। আপনি যদি ওয়ারেন্টির অপশনটা ব্যবহার করেন তাহলে বিল যখন তৈরি হবে তখন ওয়ারেন্টিটা অটোমেটিক বিলে যোগ হয়ে অ্যাড হয়ে যাবে এবং শো করবে। এই অপশনগুলো সবই হচ্ছে আপনার অপশনাল। আপনি যদি মনে করেন ব্যবহার করবেন তাহলে করবেন, আর যদি মনে করেন আমার দরকার নেই যেটা সেটা করবেন না। কিন্তু আপনার দুটো অপশন বাধ্যতামূলক, সেটা হচ্ছে প্রোডাক্টের নাম এবং প্রোডাক্টের প্রাইস। তো আমরা সব অপশন দিয়ে এখন একটা প্রোডাক্ট অ্যাড করব। তো আমরা একটা হচ্ছে টি শার্ট অ্যাড করি, মেন্স টি শার্ট। তো মেন্স টি শার্টটা আমরা অ্যাড করলাম। অ্যাড করার পর দ্বিতীয় ঘরটা হচ্ছে এসকিউ। তো এসকিউটা হচ্ছে মূলত আপনার বারকোড। এক কথায় আপনি যে বারকোডটা প্রিন্ট দেন তার নিচে একটা নাম্বার থাকে, এক কথায় বারকোডের ভিতরেই একটা হিডেন নাম্বার থাকে যেটাকে এসকিউ বলে। আপনি বারকোডটা যখন স্ক্যান করার সাথে সাথে সফটওয়্যারে ওই নাম্বারটা শো করে এবং ওই প্রোডাক্টটা শো করে। তো এসকিউটা আপনি কিভাবে মেনটেন করবেন? তো এসকিউটা আপনি তিন ভাবে মেনটেন করতে পারেন। এক, কিছু কিছু প্রোডাক্ট আপনি যখন কোম্পানির কাছ থেকে কিনেন সেই প্রোডাক্টের গায়ে অলরেডি কিন্তু একটা বারকোড দেওয়া থাকে, এই বারকোডের ভিতরে একটা এসকিউ নাম্বার অলরেডি দেওয়া আছে। তো আপনি যদি ওই কোম্পানির প্রোডাক্টেরই বারকোডটা ব্যবহার করতে চান তাহলে এই ঘরে ক্লিক করে আপনি যে প্রোডাক্টটা এখানে এন্ট্রি দিচ্ছেন সেই প্রোডাক্টের বারকোডটা স্ক্যান করবেন, অটোমেটিক ওই এসকিউ নাম্বারটা এখানে এন্ট্রি হয়ে যাবে। আপনি যদি দ্বিতীয় সিস্টেমে কাজ করতে চান সেটা হচ্ছে আপনি কোম্পানির বারকোড ব্যবহার করলেন না, আপনি নিজে বারকোড প্রিন্ট দিয়ে প্রোডাক্টের গায়ে লাগাবেন। সেই ক্ষেত্রে আপনি এখানে একটা সিরিয়াল নাম্বার দিতে পারেন, ওই সিরিয়াল নাম্বারটাই বারকোড হিসাবে আপনার প্রিন্ট হবে। তৃতীয়ত, আপনি এই ঘরটা ফাঁকা রাখতে পারেন। তো আপনি যদি এই ঘরটা ফাঁকা রাখেন তাহলে সফটওয়্যার অটোমেটিকলি আপনাকে একটা বারকোড দিয়ে দেবে। মনে করেন একটা 5 সংখ্যার বারকোড দিয়ে দেবে। এখন বারকোডটা দিয়ে দিল আপনার 2,03,203। তারপরে বারকোডটা হবে 204, 205, 206, এরকম প্রোডাক্ট আপনি একটা এন্ট্রি দিতে থাকবেন। আপনার একটা করে বারকোড সিরিয়ালি বাড়তে থাকবে এবং জেনারেট হতেই থাকবে। সেই ক্ষেত্রে আপনার ঘরটা ফাঁকা রাখতে হবে। এই কাজটা সফটওয়্যার নিজে নিজেই অটোমেটিকলি করবে। তো এই হচ্ছে এসকিউর কাজ। তো আমরা এসকিউটা ফাঁকা রাখবো, দেখি সফটওয়্যার আমাদের একটা বারকোড জেনারেট করে দেয় কিনা। তারপর হচ্ছে বারকোড টাইপ। বারকোড টাইপটা আছে এখানে কোড 128। তো এটা ডিফল্ট ভাবে থাকে, আপনারা এটাই রাখবেন, কারণ এখানে আরো কিছু বারকোড টাইপ আছে। তো নিচের যে বারকোড টাইপগুলো আছে এগুলো অনেক মেশিনে সাপোর্ট করে, আবার অনেক বারকোড স্ক্যানার মেশিনে সাপোর্ট করে না। এবং 128 যে কোডটা, এই কোডটা মোটামুটি বাংলাদেশের যত ধরনের বারকোড মেশিন আছে সব বারকোড মেশিনেই সাপোর্ট করে। তো 128 দিয়ে যদি আপনি বারকোডের এন্ট্রিটা দেন তাহলে আপনি যে কোনো বারকোড স্ক্যানার দিয়েই বারকোডটা স্ক্যান করতে পারবেন। সেই কারণে আমরা 128-এ রাখলাম। তারপর হচ্ছে ইউনিটটা ডিফল্ট ভাবে আমরা সেটিং এ পিস করে রাখছি, দেখি পিস দেখাচ্ছে। আপনি অন্য অন্য ইউনিট এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো আমরা পিসেই নিলাম, যেহেতু আমরা শার্ট বিক্রি করতেছি, আমরা অন্য ইউনিটের প্রোডাক্ট বিক্রি করলে সেই ইউনিটটা এখানে সিলেক্ট করে দিতাম। শার্টটার ব্র্যান্ড আমরা একটা দিয়ে দিলাম, এটা ইজি ব্র্যান্ডের শার্ট। তো ইজি ব্র্যান্ডের আমরা যতগুলো কাপড় পোস্টিং দেব আমরা রিপোর্টে ইজি ব্র্যান্ডের সে স্টক দেখতে পারবো, সেলস রিপোর্ট দেখতে পারবো, পারচেজ রিপোর্ট দেখতে পারবো। আমরা ব্র্যান্ড ওয়াইজ সব রিপোর্ট দেখতে পারবো। আর যদি ব্যবহার না করেন তাহলে আপনি ব্র্যান্ড ওয়াইজ এই প্রোডাক্টের রিপোর্ট দেখতে পারবেন না। তারপর হচ্ছে ক্যাটাগরি, আমরা এখান থেকে ক্যাটাগরিটা দিলাম যেটা ফ্যাশন আইটেম। তো ক্যাটাগরি সিলেক্ট করলে আপনার সুবিধা হচ্ছে আপনি ওই সেলস, পার্সেল, স্টকের রিপোর্টগুলো ক্যাটাগরি ওয়াইজ দেখতে পারবেন, ফিল্টার করতে পারবেন চাইলে। সাব ক্যাটাগরি ব্যবহার করলে সেম সাব ক্যাটাগরি অনুযায়ী আপনি ফিল্টার করতে পারবেন। তারপর যে ঘরটা আছে সেটা হচ্ছে বিজনেস লোকেশন। তো বিজনেস লোকেশনটা কি জিনিস? বিজনেস লোকেশন হচ্ছে আপনি এই সফটওয়্যারের মধ্যে কয়টা দোকান বা কয়টা দোকানের লোকেশনের কাজ করতেছেন, কয়টা আপনার স্টক লোকেশন আছে। তো এই সফটওয়্যারে যদি আপনি একটা দোকান ব্যবহার করেন তাহলে একটা দোকান এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। কিন্তু যদি আপনার দেখা যাচ্ছে আপনি এই সফটওয়্যারের ভিতরেই আপনার 2টা 3টা দোকানের আলাদা আলাদা স্টক নিয়ে কাজ করতেছেন তাহলে এই বিজনেস লোকেশন থেকে সেই দোকানগুলো আপনাকে সিলেক্ট করে দিতে হবে যে এই প্রোডাক্টটা আপনার কোন কোন লোকেশনে আপনি সেল করতে চাচ্ছেন।
তো এখান থেকে আপনি যে যে লোকেশন সেট করে দেবেন সেই লোকেশনে এই প্রোডাক্টটা শো করবে। আমরা যদি একটা লোকেশনে সেট করে দেই তাহলে ওই একটা লোকেশনের ইউজার যখন লগ ইন করবে তখন ওই লোকেশনে প্রোডাক্টটা দেখতে পারবে। বাকি যে আপনার দোকানগুলো আছে ওই দোকানের ইউজার লগ ইন করলেও সেই প্রোডাক্টটা দেখতে পারবে না। তো এখানে আপনার বিভিন্ন ধরনের দোকান থাকতে পারে, একটা আপনার ওষুধের দোকান থাকতে পারে, আবার দেখা যায় আপনার ইলেকট্রনিক্সের দোকান থাকতে পারে। যখন ইলেকট্রনিক্সের প্রোডাক্ট আপনি পোস্টিং দেবেন তখন ইলেকট্রনিক্স লোকেশন ধরায় দেবেন, আর যখন আপনি ওষুধ পোস্টিং দেবেন তখন ওষুধের লোকেশন ধরায় দেবেন। তাহলে সুবিধা হবে কি, ওষুধের দোকানের যে ইউজার আইডি পাসওয়ার্ড আছে সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে শুধু ওষুধগুলাই দেখতে পারবে, আবার ইলেকট্রনিক্সের দোকানের যে ইউজার আইডি পাসওয়ার্ড আছে সেই দোকানের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনার শুধুমাত্র ইলেকট্রনিক্স প্রোডাক্ট গুলাই দেখতে পারবে। এখন মনে করেন আপনার এক সেম প্রোডাক্ট আপনার 4টা শোরুম আছে, কাপড়ের 4টা শোরুমেই আপনি বিক্রি করেন। তাহলে একটা প্রোডাক্ট আপনি একবার এন্ট্রি দিবেন, অটোমেটিক 4টা শোরুমের ইউজার তাদের প্যানেল থেকে দেখতে পারবে। এখান থেকে আপনি তখন 4টা শোরুমেই সিলেক্ট করে দেবেন। এই হচ্ছে বিজনেস লোকেশনের কাজ। তারপরে ঘরটা হচ্ছে ম্যানেজ স্টক। আপনি কি এই প্রোডাক্টটা স্টক ম্যানেজ করতে চান কিনা? অবশ্যই স্টক ম্যানেজ করতে হবে। আপনি কতগুলো কিনতেছেন, কতগুলো সেল দিতেছেন, কতগুলো আপনার স্টকে আছে। এটা যদি ম্যানেজ করতে না চান আপনি টিক চিহ্ন দেবেন না, টিক চিহ্নটা তুলে দেবেন, তাহলে আপনার কোনো স্টকের রিপোর্ট আপনি পাবেন না। তারপর হচ্ছে অ্যালার্ট কোয়ান্টিটি। তো অ্যালার্ট কোয়ান্টিটিটা হচ্ছে কি জিনিস, মনে করেন এই টি শার্টটা আপনি 100 পিস কিনলেন, আপনি সেল দিতে দিতে যখন এটা জিরো হয়ে যাবে তখন সফটওয়্যারটা অটোমেটিক আপনাকে অ্যালার্ট দেবে। কিন্তু আপনি চাচ্ছেন যে জিরো হওয়ার আগেই আমি অ্যালার্টটা যেন পাই, আমি যেন যখন প্রোডাক্টের কোয়ান্টিটি আমার 5টা হবে তখনই যেন আমি অ্যালার্টটা পাই। তাহলে আপনাকে কি করতে হবে, এখানে 5 দিতে হবে। তাহলে প্রোডাক্টের কোয়ান্টিটি 100 থেকে যখন 5-এ আসবে তখন আপনি অ্যালার্টটা পাবেন। তো এটা আপনার ইচ্ছা, আপনি যত কোয়ান্টিটিতে আসলে অ্যালার্টটা চান সেই কোয়ান্টিটিটা এখানে অ্যাড করে নেবেন। তারপরে আছে এই প্রোডাক্টের কোনো ওয়ারেন্টি আছে কিনা। এটা যেহেতু টি শার্ট, এটার কোনো ওয়ারেন্টি নেই। আপনি যদি মোবাইল অ্যাড করতেন তাহলে এখানে 1 বছরের ওয়ারেন্টি সিলেক্ট করে দিতেন। আপনি যদি চার্জার বা ব্যাটারি অ্যাড করতেন তাহলে 6 মাসের ওয়ারেন্টি। আপনার যাদের যে প্রোডাক্টের ক্ষেত্রে ওয়ারেন্টি প্রযোজ্য সেই প্রোডাক্টের ক্ষেত্রে আপনি ওয়ারেন্টিটা সিলেক্ট করবেন। তারপর প্রোডাক্টের ফটোটা আপনি এই জায়গা থেকে সিলেক্ট করে দেবেন। প্রোডাক্টের ফটো কিন্তু আরো কয়েকটা জায়গায় আছে, তবে সবচেয়ে ভালো হচ্ছে এই জায়গা থেকে প্রোডাক্টের ফটোটা আপনার অ্যাড করে দেওয়া। তো প্রোডাক্টের ফটো অ্যাড করার পর আপনি প্রোডাক্টের ডেসক্রিপশন এখানে অ্যাড করতে পারবেন। তো ডেসক্রিপশন অ্যাড করার পর আপনি প্রোডাক্টের ভাউচার অ্যাড করতে পারবেন। তো সাধারণত এগুলো দরকার হয় না এই সফটওয়্যারের, আপনি দ্রুত কাজ করার জন্য শুধু আপনার প্রোডাক্টের নাম, ক্যাটাগরি এই ইনফরমেশনগুলো অ্যাড করলেই হয়ে যায়। তারপরে আসেন ইনেবল প্রোডাক্ট ডেসক্রিপশন, আইএমআই নাম্বার, সিরিয়াল নাম্বার। তো এই অপশনটা যদি আপনি অন করে রাখেন, আপনার যে প্রোডাক্টের ক্ষেত্রে আইএমআই আর সিরিয়াল নাম্বার দরকার সেই প্রোডাক্টের ক্ষেত্রে এই অপশনটা অন করে রাখবেন। যখন আপনি প্রোডাক্টটা সেলসের জন্য বিলে অ্যাড করবেন সাথে সাথেই আপনার কাছে একটা পপ আপ চলে আসবে, সেখানে প্রোডাক্টের আইএমআই ও সিরিয়াল নাম্বারটা চাবে এবং আপনি সেই আইএমআই ও সিরিয়াল নাম্বারটা বারকোড স্ক্যানার দিয়ে স্ক্যান করে ওই পপ আপে বসাই দিতে পারবেন, অথবা হাত দিয়ে লিখে বসাই দিতে পারবেন টাইপ করে। তো টাইপ করে লিখে বসাই দিয়ে এন্ট্রি দিবেন, দিয়ে যখন বিলটা আপনি প্রিন্ট দেবেন, প্রিন্টের ওখানে অটোমেটিক আইএমআই ও সিরিয়াল নাম্বারটা সহ প্রিন্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে মোবাইল, ল্যাপটপ এই জাতীয় যে প্রোডাক্টগুলোর ক্ষেত্রে আইএমআই ও সিরিয়াল নাম্বার প্রযোজ্য সেই প্রোডাক্টের ক্ষেত্রে আপনি এখানে টিক চিহ্ন রাখবেন। যেহেতু আমরা এখন একটা টি শার্ট এন্ট্রি দিচ্ছি, এটার ক্ষেত্রে এটা প্রযোজ্য না। নট ফর সেলিং, যদি এটা আপনি বিক্রি করতে না চান, শুধুমাত্র আপনার সফটওয়্যারে এই প্রোডাক্টগুলো এন্ট্রি দিয়ে রাখতে চান, তাহলে নট ফর সেলিং দিবেন, তাহলে এটা সেলসের ওখানে শো করবে না। প্রোডাক্টের ওজন থাকলে আপনি এখানে ওজন দিতে পারেন। এবং এই প্রোডাক্টটা, এটা যদি আপনার রেস্টুরেন্টের প্রোডাক্ট হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি সার্ভিস স্ট্যাম্প টাইমার এটা অ্যাড করবেন। তো এই প্রিপারেশন টাইমটা আপনি এখানে বসায় দেবেন। এটা হচ্ছে যারা রেস্টুরেন্টের প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। তো রেস্টুরেন্টের আপনি যে প্রোডাক্টগুলো কাস্টমার অর্ডার দেওয়ার পর আপনার রেডি করতে সময় লাগবে সেই প্রতিটা প্রোডাক্টের সময়টা আপনি এখানে বসায় দেবেন, দিয়ে আপনি সেভ করে রাখবেন এবং কাস্টমার যখন অর্ডার করবে কাস্টমার জানতে পারবে যে তার কোন প্রোডাক্টটার জন্য তাকে কত মিনিট ওয়েট করতে হবে। তারপর হচ্ছে ট্যাক্স, এখান থেকে আপনি ট্যাক্স অ্যাড করে নিতে পারেন। তো ট্যাক্সটা আগে আপনাকে সেটিং থেকে ট্যাক্সের পার্সেন্টেজ অ্যাড করে নিতে হবে, সেই পার্সেন্টেজটা এখানে দেখাইলেই আপনার সেটা প্রোডাক্টের সাথে যোগ হবে। তারপর আসেন এই প্রোডাক্টটার টাইপ। তো আমরা যে প্রোডাক্টটা অ্যাড করতেছি এই প্রোডাক্টটা কোন ধরনের, সিঙ্গেল প্রোডাক্ট
না ভেরিয়েবল প্রোডাক্ট। তো ভেরিয়েবল প্রোডাক্ট যদি হয় তাহলে আপনি এখানে ভেরিয়েবলে টিক চিহ্ন দেবেন। তো ভেরিয়েবলে টিক চিহ্ন দেওয়ার সাথে সাথে আপনার ভেরিয়েশন গুলো চলে আসবে। তো ভেরিয়েশন গুলো যেমন আপনার এই প্রোডাক্টের বিভিন্ন সাইজ থাকতে পারে, বিভিন্ন কালার থাকতে পারে, বা একটা প্রোডাক্টেরই আপনার বিভিন্ন ধরনের ভেরিয়েশন থাকতে পারে, তখন আপনি এখান থেকে ভেরিয়েবলটা অ্যাড করে নেবেন। তো ভেরিয়েবল যখন আমরা অ্যাড করলাম তখন আমাদের কাছে ভেরিয়েশনের টাইপটা চাচ্ছে, আমরা দিলাম একটা সাইজ। সেখানে সাইজ যখন দিলাম আমাদেরকে দেখাচ্ছে যে এই প্রোডাক্টটা এখন আমরা কি কি সাইজে এন্ট্রি দিতে চাই। প্রথমটা দিলাম আমরা স্মল সাইজ, তারপর এম, তারপর এল, তারপর হচ্ছে এক্সেল, তারপর হচ্ছে ডাবল এক্সেল। যত দিচ্ছি তত এখানে ঘর বাড়তেছে। তো এরকম আমরা 4টা সাইজে অ্যাড করলাম। এবং এসকিউর ঘরটা আপনি ফাঁকা রাখবেন, তাহলে আপনার সুবিধা হচ্ছে কি আপনার যে প্রোডাক্টের মেইন এসকিউ, এই মেইন এসকিউর সাথে সাথে আপনার এখানে এক্সট্রা করে একটা সংখ্যা যোগ হয়ে আপনার নতুন করে এসকিউ জেনারেট হবে। নতুন বলতে মেইন এসকিউটা থাকবে, মেইন এসকিউর পরে 1 2 3 4 5 6 হিসাবে আপনার যে ভেরিয়েশনগুলো আছে সেগুলোর এসকিউ জেনারেট হবে। তো এখানে এসকিউটা আপনার অটোমেটিক জেনারেট হবে, এখানে কোনো কাজ নাই। এখন আসেন আপনার ডিফল্ট পারচেস প্রাইস, অর্থাৎ আপনার পারচেস প্রাইসটা আপনাকে এখানে পোস্টিং দিতে হবে। তো পারচেস প্রাইস এখানে আপনি দুইভাবে দিতে পারেন, একটা হচ্ছে এক্সক্লুডিং ট্যাক্স, একটা হচ্ছে ইনক্লুডিং ট্যাক্স। এক্সক্লুডিং ট্যাক্স হচ্ছে ট্যাক্স ছাড়া আপনার কেনা কত, অথবা ট্যাক্স সহ আপনার কেনা। তো আপনি যে কোনো দুইটার একটা দেবেন, একটা দিলেও পরেরটা অটোমেটিক আপনার ফিল্ড হয়ে যাবে। তো আমাদের সব সময় আমরা ট্যাক্স সহ কিনি। তো ট্যাক্স সহ মনে করেন এস সাইজটা আমাদের 1200 টাকা কেনা, আর এম সাইজটা আমাদের 1200 টাকা কেনা, এল সাইজটা আমাদের 1300 টাকা কেনা, এক্সেল সাইজটা আমাদের 1400 টাকা কেনা, ডাবল এক্সেল সাইজটা আমাদের 1500 টাকা কেনা। যদি সেম প্রাইসে সেম বসায় দেবেন, যদি আপনার প্রাইস 19-20 হয়ে থাকে সেভাবে বসাবেন। তো আমরা যখন এইদিকে ইনক্লুডিং ট্যাক্সের ঘরটা পূরণ করছি, এক্সক্লুডিং ট্যাক্সের ঘরটা অটোমেটিক পূরণ হয়ে গেছে, অথবা আপনার এইটা ঘর পূরণ করলে এটা ঘর অটোমেটিক পূরণ হয়ে যাবে। এখন প্রফিট মার্জিনটা আমাদের সেটিং থেকে 0 ছিল দেখে 0% হিসাবে এদিকে প্রাইসগুলো দেখাচ্ছে। আমরা যদি সেটিং এ দিতাম যে আমরা 25% প্রতিটা প্রোডাক্টে প্রফিট করব, তাহলে 25% যোগ হয়ে এদিকে সেলিং প্রাইসটা আসতো। তো আমরা পার্সেন্টেজ হিসাবে সেলিং প্রাইসটা সেট করতে চাই না, আমরা আমাদের মতো করে সেট করব। আমাদের 1200 টাকা কেনা, এটা আমরা বিক্রি করতে চাচ্ছি 1800 টাকা। এটা 1200 টাকা কেনা, আমরা এটা বিক্রি করতে চাচ্ছি 1800 টাকা। এটা আমাদের 1300 টাকা কেনা, এটা আমরা বিক্রি করতে চাচ্ছি 1900 টাকা। এটা আমাদের 1400 টাকা কেনা, এটা আমরা বিক্রি করতে চাচ্ছি 2000 টাকা। এটা আমাদের 1500 টাকা কেনা, এটা আমরা বিক্রি করতে যাচ্ছি 2500 টাকা। তো আপনি চাইলে একই প্রাইস দিতে পারেন, অথবা আপনি আলাদা আলাদা প্রাইস দিতে পারেন। তো এই আমাদের সাইজ অনুযায়ী, ভেরিয়েশন অনুযায়ী প্রোডাক্টের এন্ট্রি ওকে। তো এই প্রোডাক্টের আমরা আরেকবার রিভিউ করি কি কি এন্ট্রি দিলাম। প্রোডাক্টের নাম, এসকিউ, বারকোড টাইপ। এসকিউ এবং বারকোড টাইপে আমরা কোনো কাজ করিনি, শুধু নাম দিছি, ইউনিট দিছি, ব্র্যান্ড ক্যাটাগরি দিয়ে দিছি, লোকেশন সিলেক্ট করছি, অ্যালার্ট কোয়ান্টিটি দিয়ে দিছি, ওয়ারেন্টি নাই এটা প্রোডাক্টের, আমরা প্রোডাক্ট ফটো দেই নাই। তারপরে আমরা আসছি নিচে এসে আমরা প্রোডাক্টের ভেরিয়েশন দিয়ে দিছি। তো ভেরিয়েশন দেওয়ার পর এখন আপনি 3 ভাবে সেভ করতে পারেন। তো প্রথম সেভটা হচ্ছে এই প্রোডাক্টটা যদি আপনার ঘরে এখন 10 পিস থাকে, তাহলে আপনি সেভ অ্যান্ড অ্যাড ওপেন স্টকে ক্লিক করবেন, তাহলে আপনি ওপেন স্টকটা ওপেন করে 10 পিস বসায় দিতে পারবেন। অথবা আপনি চাচ্ছেন স্টকটা আপনি সাপ্লায়ারের নাম অনুযায়ী পার্সেস এন্ট্রিতে দিয়ে দিবেন। তো আপনি যখন সাপ্লায়ারের নাম অনুযায়ী 10 পিস পার্সেস করবেন, দেখবেন যে প্রোডাক্ট আজকে আমি 10 পিস পার্সেস করছি, অটোমেটিক এর স্টকে 10 পিস ঢুকে যাবে। তাহলে আমি পার্সেস অনুযায়ী যদি আমি এন্ট্রি দিতে চাই স্টকটা, তাহলে আমি এখানে ক্লিক না করে সেভে ক্লিক করব, তাহলে এই প্রোডাক্ট আমার সেভ হয়ে যাবে। আমি পরবর্তীতে পার্সেস যখন করব তখন স্টকটা এন্ট্রি দেব। অথবা আমি আমার কাছে আরো লিস্ট আছে, এই প্রোডাক্টটার পরে আমি আরো একটা প্রোডাক্ট এন্ট্রি দিতে চাচ্ছি, তাহলে সেভ অ্যান্ড অ্যানাদারে ক্লিক করলেই ফর্মটা থেকে যাবে, প্রোডাক্টটা সেভ হয়ে যাবে। আমরা তাহলে সেভ অ্যান্ড অ্যানাদারে ক্লিক করলাম, দেখেন আমাদের ওই প্রোডাক্টটা সেভ হয়ে গেল, কিন্তু ফর্মটা আমাদের আবার চলে আসছে অটোমেটিকলি। তো এভাবে আপনি আরেকটা প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। তো যখন সব প্রোডাক্ট আপনার অ্যাড হয়ে যাবে, আপনি অ্যাড হওয়া প্রোডাক্টগুলো প্রোডাক্ট লিস্টে যাবেন। প্রোডাক্ট লিস্টে গেলে যতগুলো প্রোডাক্ট আপনি অ্যাড করবেন এখানে দেখতে পারবেন। এখানে এই যে আমরা একটা প্রোডাক্ট অ্যাড করছি সেটা দেখাচ্ছে, প্রোডাক্টের প্রাইস দেখাচ্ছে 1200 থেকে 1500 টাকার মধ্যে, বিভিন্ন ভেরিয়েশন অনুযায়ী এর প্রাইস রয়েছে, এবং সেলিং প্রাইস হচ্ছে 1800 থেকে 2500 টাকার মধ্যে। বর্তমান স্টক আমরা দেইনি, সেই কারণে স্টকটা জিরো। প্রোডাক্ট টাইপ হচ্ছে ভেরিয়েবল, ক্যাটাগরি হচ্ছে ফ্যাশন, ব্র্যান্ড হচ্ছে ইজি। এই দেখেন একটা এসকিউ নাম্বারের ঘর আমরা ফাঁকা রাখছি, সফটওয়্যার আমাদের এখানে একটা এসকিউ নাম্বার দিয়ে দিয়েছে।
আমরা যখন বারকোড প্রিন্ট দেব তখন এই নাম্বারের উপরেই আমাদের বারকোডটা তৈরি হয়ে যাবে। এই প্রোডাক্টটা এন্ট্রি দেওয়ার পর মনে করেন সেম আপনি আরেকটা প্রোডাক্ট এন্ট্রি দিবেন। তো সেম প্রোডাক্ট যদি আপনার সেম ক্যাটাগরি সেম ব্র্যান্ডের প্রোডাক্ট হয়ে থাকে যার শুধু নামটা চেঞ্জ হতে পারে অথবা প্রাইসটা একটু চেঞ্জ হতে পারে, তাহলে আপনি ওই প্রথম থেকে এতগুলো এন্ট্রি আপনাকে আর দেওয়ার লাগবে না। আপনি এক ক্লিকেই সেম আরেকটা প্রোডাক্ট এন্ট্রি দিতে পারবেন। কিভাবে সেটা দেখাবো। সেটা হচ্ছে আপনি এই বর্তমান যে প্রোডাক্টটা এন্ট্রি দেওয়া আছে তার অ্যাকশন মেনুতে ক্লিক করবেন। তো অ্যাকশনে যখন ক্লিক করবেন তখন দেখেন এখানে একটা অপশন চলে আসছে ডুপ্লিকেট প্রোডাক্ট। এই ডুপ্লিকেট প্রোডাক্টে ক্লিক করবেন। দেখেন ওই প্রোডাক্টটার যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী আমাদের ফর্মটা ফিল আপ করাই আছে। তো আমরা শুধু জাস্ট নামটা চেঞ্জ করে দেব, যে মেন্স টি শার্ট 10D বা অন্য কিছু একটা দিতে পারেন, যে মেন্স টি শার্ট নিউ কালেকশন, এটা দিলাম। পিস দিলাম, ইজি ব্র্যান্ড, সবকিছুই ঠিক আছে। যে আমার আগের যেভাবে ফিল আপ করা ছিল সেভাবেই ফিল আপ করা আছে। আমি হয়তো প্রাইসটা একটু 19-20 করে দিতে পারি। দিয়ে আমি যদি সেভ অ্যান্ড সেভে দেই তাহলে দেখেন আমাদের প্রোডাক্ট এখন দুইটা হয়ে গেল। আমাদের নিউ নামে আরেকটা প্রোডাক্ট হয়ে গেছে। সবকিছু সেম দিয়ে যা শুধু আমাদের এসকিউ নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে। আগেরটার লাস্টে ছিল 87, এটার লাস্টে হলো 88। এইভাবে দেখা যাচ্ছে যে আমার এখানে 80% তথ্য সেভ আছে, 20% তথ্য চেঞ্জ করতে হবে। তাহলে আপনি অ্যাকশনে যাবেন, ডুপ্লিকেটে ক্লিক করলেন, যে সেম প্রোডাক্ট, আমরা সেম প্রোডাক্ট সবকিছু সেম, কিন্তু এটার ব্র্যান্ড অন্য কোম্পানির। যার শুধু আমি এখান থেকে ব্র্যান্ডটা চেঞ্জ করে দিলাম, যেটার ব্র্যান্ড হচ্ছে আপনার টপ 10। যা শুধু আমরা ব্র্যান্ড চেঞ্জ করে দিলাম, প্রাইস যদি আপনার চেঞ্জ করলেন, সেভে ক্লিক করলেন, আপনার আরেকটা প্রোডাক্ট অ্যাড হয়ে গেল। তো এইভাবে আপনার যদি দেখা যাচ্ছে একই প্রোডাক্ট যার শুধু টুকটাক একটু এডিট করতে হবে বা টুকটাক একটু কারেকশন আছে, তাহলে আপনি অ্যাকশন থেকে প্রোডাক্টটাকে আপনি ডুপ্লিকেট করে নেবেন। তাহলে শর্টকাটে আপনি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন এবং আপনার যতগুলো প্রোডাক্ট আছে দ্রুত এখানে অ্যাড করে নিতে পারবেন। তো এইটা আবার অনেক সময় কাজ করে, যেমন যারা গ্রোসারি আইটেম নিয়ে কাজ করেন তারা একটা সাবান এন্ট্রি দিয়েছেন। তো সেম সেম সাইজের সাবান, শুধু কোম্পানির নামটা আলাদা হতে পারে। তো যার শুধু আপনি অ্যাকশনে ক্লিক করে ডুপ্লিকেট করে নেবেন আর কোম্পানির নামটা চেঞ্জ করে দেবেন, তাহলে সেম সাইজ সেম প্রাইস, হয়তো প্রাইসটা 19-20 হলে 19-20 করে দেবেন, একটু চেঞ্জ করে দেবেন, দিয়ে সেভ দেবেন। তাহলে আপনার ওই যে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ইউনিট, ভেরিয়েশন, এগুলা নিয়ে আর বারবার কাজ করার লাগতেছে না। আপনার যদি সেম থাকে তাহলে সেম থাকলো, নামটা কোম্পানির নামটা চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে আপনি শর্টকাটে আরো দ্রুত কাজ করতে পারবেন যদি প্রোডাক্ট আপনি ডুপ্লিকেট করে কাজ করেন। কারণ প্রোডাক্ট ডুপ্লিকেট করলেও কিন্তু আপনার এসকিউ নাম্বারটা নতুন ভাবে জেনারেট হচ্ছে আর ডুপ্লিকেট হচ্ছে না। দেখেন আগেরটা ছিল 87, তারপর 88, তারপর হচ্ছে 89। তো এইভাবে আপনি দ্রুত কাজ করতে পারবেন। স্টক রিপোর্টে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার কতগুলো প্রোডাক্ট সাইজ অনুযায়ী প্রোডাক্টগুলো দেখাবে। আমাদের মেন এসকিউ ছিল আপনার 45287 এবং সাইজ অনুযায়ী একটা করে সংখ্যা যোগ হয়েছে 1 2 3 4 5, আমাদের 5টা সাইজের 5টা সংখ্যা যোগ হয়ে গেছে এবং প্রতিটা সাইজেরই বর্তমান হচ্ছে আপনার কারেন্ট স্টক 0, পারচেজ ভ্যালু সব 0 0, যেহেতু আমরা এখন স্টক নিয়ে কাজ করিনি। তো আমরা এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে কারণ আমরা প্রতিটা বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করেছি, এই কারণে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো আমরা চাইলেও ভিডিওটা ছোট করতে পারতাম, তো ছোট করলেই অনেক ছোট ছোট বিষয় এখানে বাদ পড়ে যেত, যেটা আপনার বুঝতে সমস্যা হতো। এই জন্য আমরা ভিডিওটায় যা যা উল্লেখ করা দরকার সেই বিষয়গুলো উল্লেখ করে ভিডিওটা তৈরি করেছি। এই জন্য ভিডিওটা একটু বড় হয়ে গেছে। তো ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আপনার ভিডিওটা আরো একবার দেখবেন, আরো একবার দেখবেন, এভাবে দেখে দেখে বুঝে নেবেন। তারপরে যদি কোনো সমস্যা হয় আমাদের সাপোর্ট সেন্টারে যোগাযোগ করবেন। আমরা আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য 24 ঘন্টা প্রস্তুত রয়েছি। তো এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। আগামী ভিডিওতে আমরা সেলস, পারচেজ এবং স্টক এই তিনটা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আগামী ভিডিও আমাদের নিচে লিস্টে পেয়ে যাবেন। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।